নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। বিনোদিনী 23শে জানুয়ারি আসছে, এক মহান বাঙালির জন্মদিনের দিন। আর এক মহান বাঙালি মহীয়সীর নতুন সিনেমা আসছে বিনোদিনী। বিনোদিনীর ট্রেলার, অফিসিয়াল ট্রেলার গতকাল এসে গেছে। বিনোদিনীর টিজার নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং আলোকপাত করেছিলাম বেশ কিছু বিষয়ের উপর, যেটা বিনোদিনীর জীবন কাহিনীর সঙ্গে জড়িত। আজকে সেইভাবে কিছু বলবো না, তবে আসুন একসাথে একবার ট্রেলারটি আমরা দেখে নিই। আমার মেয়েটা পুরো জেদ ধরে বসে আছে, বলছে পালা করবে, বলছে আমাদের ব্যবসা নামবে নিকো। এ কি ছেলের হাতে মোয়া? এসব পালায় মেয়ে ছেলেরা পাঠ করে, শুনেছো কখনো? একটা ছোট যে কোনো পাঠ দিয়ে দিন। এই জগতে শত পাপে নেই পুরুষের স্খলন, নারীর নিস্তার নেই চলিলেই চরণ। আপনার নতুন নাটকের জন্য আর নায়িকার খোঁজ করতে হবে না, শুধু একটু ঘষা মাজা করে নেবেন। এই মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না, বস। এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো, বিনি, ঠিক আছে? বেশাপল্লীর মেয়ে, এমন অভিনয় তো করার কথা না। দর্শককে যদি ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন, তাদের ধরে রাখা যায় না। এই যে মায়ার খেলা। কানহা কানহা তো সে হৃদয় না जोड़ूंगी। এ তো নাম, এ তো শহরত, ইতনা লোগোं का भीड़, এ সব কিছু পাওয়ার পরেও কি আর কিছু পাওয়ার খ্বাহিশ আছে আপনার? সে তো অভিনেত্রীকে দেখার ভিড়, এত রঙের আড়ালে আসল মানুষটাকে কজনই বা চেনে। पैर की घुंघरू जो होती है ना, उसकी औकात पैर में ही होती है, कभी भी माथे का सिंदूर नहीं बनती। हम विनोद बीबी के लिए नया थिएटर बनवा देंगे। কি আপনার খ্বাহিশ? सुबह उठबो तो विनोद बीबी के देखबो, राते सूते जाबो तो भी विनोद बीबी के देखबो। যে নরক থেকে আপনি আমাকে তুলে এনেছিলেন, আজ সেই নরকে আপনি আমাকে ঠেলে দিতে চান? এই নাট্যাচার্য গিরিশ ঘোষ কাউকে তোয়াক্কা করে না। ওরকম বিনোদিনী দাসীকে গিরিশ ঘোষ বলে বলে তৈরি করতে পারে। তুমি স্বপ্ন দেখো, তুমি স্বপ্ন না দেখলে আগামী দিনে আর যে কেউ স্বপ্ন দেখার সাহসই পাবে না। তোর নামে একটা রঙ্গমঞ্চ, বিনি, চিরকাল তোর এই আত্মত্যাগের ইতিহাস বহন করবে। আমাকে এই গুরু দক্ষিণাটা দে, বিনি। মার্জনা করবেন মাস্টারমশাই, গুরু দক্ষিণা একবারই হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ये थिएटर विएटर छोड़ दो, वैसे भी गंदी जगह আছে। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। ভাষা হারিয়ে ফেলেছি, একটু কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আপনাদের বলেছিলাম যখন টিজারটি রিলিজ হলো, সেই টিজারটির রিভিউ বা রিয়াকশন দিতে গিয়ে আমি প্রায় 6-7 বার 6-7টি দলের, সেটা দেশ হোক বিদেশ হোক, সব রকম দলের এই নটি বিনোদিনী থিয়েটারটি আমি দেখেছি। মঞ্চে উপস্থাপন করা, মঞ্চের মানুষের জীবন কাহিনী বলা সহজ বা কঠিন সে আলোচনা করছি না। একটা জিনিস আমার মনে হচ্ছে, এখানে রুক্মিণী বিনোদিনী হয়ে উঠেছেন, একেবারে আত্মা তার বিনোদিনীময় হয়ে গেছে। টিজার দেখেছিলাম, ট্রেলারটা দেখলাম, কোথাও মনে হচ্ছে বিনোদিনী বুঝি রুক্মিণীর মতনই ছিল। এই বিশ্বাসটা জাগানো রামকমল মুখার্জি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, তার পক্ষেই সম্ভব হয়েছে। এখানে আমি গিরিশ ঘোষ মনে করব রামকমল মুখার্জিকে। হ্যাঁ, সিনেমায় অভিনয় করছেন যিনি, তিনি তো কৌশিক গাঙ্গুলি, ওয়ান অ্যান্ড অনলি কৌশিক গাঙ্গুলি। গুরুদক্ষিণা জীবনে একবারই দেওয়া যায়, আর ওরকম একটা মানুষকে গুরুদক্ষিণা দিতে পারলে তারও জীবন ধন্য হয়। এই যে ট্রেলার রিলিজ অনুষ্ঠানটা হলো, সেই ছোট্ট পরিসরে যে অনুষ্ঠানটি হলো, সেখানে আরেকটি মানুষকে দেখতে পারলাম। বলতে পারেন এই মুহূর্তে বাংলা সিনেমার জগতে তিনি মহামানব, মহাদেব,
দেব, তাকে দেখলাম একেবারে গুরমুখ রায়ের মতো করে। এতগুলি কথা বলার কারণ একটাই, এই একটি বিষয় আমার ভালো লাগা, সেই জন্য বারবার এই সিনেমাটার প্রতি আমি আকর্ষিত হচ্ছি। আমার অন্তরাত্মা শুধু কেঁদে কেঁদে বলছে, কবে তোমায় দেখবো বিনোদিনী দাসী। এখানে একেবারে ছেলেবেলাটা তুলে ধরা হলো বিনোদিনীর। সেই বিনি ছোটবেলা থেকেই কিন্তু এই পালা বা পালা গানের প্রতি আকর্ষিত। সে যেখানে জন্মেছে বা যে জগতে বড় হয়েছে, সেই জগৎ থেকে বেরিয়ে নিজেকে একজন অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠা করতে চান সেই ছেলেবেলা থেকে। সেটা একটু ছোট্ট করে আমাদের দেখিয়ে দেওয়া হলো। এই ছোট ছোট পালা গান বা পালা করতে করতে সে কিন্তু একজন উচ্চ মানের সঙ্গীত শিল্পী হয়ে উঠেছিলেন। সেটার প্রমাণ কিন্তু এখনো রাখা রয়েছে, যেগুলো আর্কাইভ আছে সেখানে তার ভয়েস পাওয়া যায়। এই মুহূর্তে এই কথাগুলো কতটা বলার প্রাসঙ্গিকতা আছে সেটা আমিও নিজে জানি না, তবে ওই ট্রেলার লঞ্চ, সেখানে বেশ কিছু দৃশ্য দেখা গেল। ইদানিং একটা ভঙ্গিমা বেশ মাঝে মাঝেই উঠে আসছে, সেটা হচ্ছে হাতটাকে এরম এরম করা। এই পার্টিকুলার বিনোদিনী সিনেমার এই রুক্মিণীর ওই হাত তুলে এরম এরম করার দৃশ্যটা বারবার বিভিন্ন সেটে বিভিন্ন আড্ডায় উঠে আসছে, এবং এইগুলোই ভালো লাগে যে মানুষ একটা নৃত্যের কপি করে, একটা ডায়লগের কপি করে, কিন্তু একটা ভঙ্গিমার কপি করে, সেইটা কিন্তু বহুদিন পরে বাংলা সিনেমার জগতে হচ্ছে। এবং এটাই হচ্ছে 140 বা 141 যেটাই বলুন, এত বছরের পরে মহাকুম্ভ স্নানের মতন আমার কাছে একটা ধরা দিচ্ছে। ওই মহাকুম্ভ যেন ওই 23শে জানুয়ারি আমাদের মধ্যে হবে। কোথায়? বাংলা বিনোদন জগতের মহাকুম্ভ। ট্রেলারে যতবার বিভিন্ন রূপে রুক্মিণী বিনোদিনীর চরিত্রে ধরা দিচ্ছেন, ততবার মনটা কেঁদে কেঁদে উঠছে। তিনি ছিলেন বেঙ্গল থিয়েটারে, মানে অভিনয় করতেন খুব ছোট মাত্রার চরিত্রগুলোতে। সেখান থেকে তিনি এসে পৌঁছালেন ন্যাশনাল থিয়েটারে। আর এটা একটা জার্নি। এই ন্যাশনাল থিয়েটারে এসে উনি পরিপক্কতা পেলেন ওই নাট্যাচার্য গিরিশ ঘোষের হাত ধরে। নাট্যাচার্য গিরিশ ঘোষ তাকে হাতে ধরে অভিনয়ের অ আ ক খ শেখান। বিনোদিনীর প্রাপ্তি যতটা ছিল, তার থেকে বেশি ছিল তার প্রতি পুরুষের আকর্ষণের কারণে তাকে অবহেলা বা তাকে লাঞ্ছনা সহ্য করার জ্বালা। শ্রী চৈতন্যের চরিত্রে অভিনয় করে একজন নারী হয়ে তার অনেক বড় প্রাপ্তি হয়। যখন শ্রী চৈতন্যের চরিত্রে অভিনয় করছেন, কোনোভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কানে এই কথাটি পৌঁছায়। তখন তিনি তড়িঘড়ি করে বলেন, আমি থিয়েটার দেখতে যাব। কিন্তু সেই সময় থিয়েটারে মেয়েদের অভিনয় করা আর থিয়েটারকে খুব একটা ভালো নজরে দেখা হতো না। শুধু শ্রী চৈতন্যের পালা দেখবেন বলে চলে গেছিলেন ঠাকুর ওই থিয়েটারে। যখন এই শ্রী চৈতন্য পালাটি তিনি দেখেন, দেখার পরে মঞ্চে তাকে নিয়ে আসা হয়। বিনোদিনী প্রণাম করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। তিনি বলেন, এই ছোকরাটা কে রে? এই ছোকরাটা বড় ভালো অভিনয় করেছে, একেবারে চৈতন্যময় করে দিয়েছে। গিরিশ ঘোষ পাশ থেকে বলেন, ঠাকুর এটা কিন্তু কোনো ছেলে নয়, এটা একটা মেয়ে, ওর নাম বিনি, বিনোদিনী। তখন তিনি অবাক হয়ে যান, আর সাথে সাথে একটি কথা বলেন, সব একাকার হয়ে গেল রে, সব একাকার হয়ে গেল, আসল নকল ছেলে মেয়ে সব একাকার হয়ে গেল। আসলে মঞ্চে বারবার দেখার অভিজ্ঞতা রয়েছে তো, এই ডায়লগগুলো কানে বাজে। আর যখন বিনোদিনীর চরিত্রে রুক্মিণী আদ্যপান্ত একটা ভালো মানুষ, বিনোদিনী হয়ে উঠতে দেখব, এই যে ইচ্ছাটা, এটা বারবার প্রতিদিন বেড়ে যাচ্ছে। কিন্তু গান আসছে, টিজার আসছে, ট্রেলার আসছে, এই খিদেটা বেড়ে যাচ্ছে। একটা মানুষের স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নের অতিরিক্ত যদি কিছু প্রাপ্তি হয়, তখন সে নিজেকে ধরে রাখতে পারে না। প্রত্যেকে বলছেন ইতিহাস রচিত হবে, আমি বলবো ইতিহাসে যেটা চাপা পড়া ছিল, সেই ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে বর্তমান 2025-এ মানুষকে জানাবে, বাঙালিকে জানাবে যে বিনোদিনী দাসী কে ছিলেন। বৃদ্ধা বিনোদিনীর চরিত্রে প্রস্থেটিক মেকআপে আমরা রুক্মিণীকে দেখতে পাচ্ছি, অসাধারণ। আলো আধারময় ট্রেলারটি অসাধারণ, রঙের বিচ্ছুরণ অসাধারণ, ডিওপি অসাধারণ, মেকআপের দ্বারা
সেই সময়কালটাকে একেবারে তুলে ধরার যে প্রচেষ্টা, সেটাকে সাধুবাদ জানাই। প্রত্যেকটা চরিত্র যে চিত্রায়ন করা হয়েছে এবং যাকে যাকে কাস্ট করা হয়েছে, আমার ধারণা প্রত্যেকটি সঠিকভাবে নির্বাচন করা হয়েছে। 5টি বছর সময় নিয়ে এই যে বিনোদিনী সিনেমাটি আসছে, সেটা কিন্তু আমাদের দেখতেই হবে। অবশেষে একটা কথা বলতে হবে যে স্টার থিয়েটার এত বছর, প্রায় 141 বছর ধরে ছিল, কিন্তু সেটার নাম হওয়ার কথা ছিল বিনোদিনী থিয়েটার, সেটা অবশেষে হলো। আর এটাকেই বলা হয় ইতিহাসের পুনরাবৃত্তি। এটা কিন্তু রঙ্গমঞ্চের মানুষদের কাছে অনেক বড় প্রাপ্তি। ট্রেলার সম্বন্ধে বলার সত্যি বিশেষ কিছু নেই, শুধুমাত্র রুক্মিণীময় হয়ে রয়েছে ট্রেলারখানি। আরো প্রচুর মানুষ আছেন, প্রবাদ প্রতিম গৌতম হালদার রয়েছেন, ছোট্ট একটা ডায়লগ তিনি বললেন। এরকম প্রচুর দৃশ্য নিয়েই হয়তো এই সিনেমাটা, প্রচুর গুণী মানুষকে নিয়ে এই সিনেমাটা। শুধু একটা বড় আশা, এই বিনোদিনীর পাশে যেন 140-41 বছর পরে অবহেলিত মানুষটার পাশে যেন আমরা দাঁড়াতে ভুলে না যাই। এতটুকু বলে আজকের ভিডিওটা শেষ করলাম। অনেকটা বড় হলো, ক্ষমা করবেন, একটু আবেগতাড়িত হয়ে বেশ কিছু কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায়, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকার জন্য। আজকে তাহলে আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় আপনাদের সঙ্গে দেখা করব। নমস্কার।